আসসালামু আলাইকুম ছোট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। শিমুল মেমোরিয়াল নওসাদ স্কুল অ্যান্ড কলেজের কেজি শ্রেণী গণিত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা আইরিন সাথী। প্রতিদিন তোমাদের করোনা নিয়ে কিছু না কিছু বলে থাকি। তো করোনাকালীন এই সময়ে তোমরা বাসায় থাকছো, পুষ্টিকর খাবার খাচ্ছ আশা করি। আর অবশ্যই অবশ্যই কি করবে, বাহিরে গেলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো বাসায় যেহেতু আছো, পছন্দের কাজগুলো নিশ্চয়ই করছো। কেউ হয়তো ছবি আঁকতে পছন্দ করো, কেউ হয়তো গান গাইতে পছন্দ করো, কেউ কবিতা আবৃত্তি করতে পছন্দ করো। এগুলো তো তোমরা শিখতেও পারো। আবার কি করতে পারো, দেখো আজকাল দেখা যায় বিভিন্ন ধরনের অ্যাপস আছে, তার মাধ্যমে কি করতে পারো তোমরা। এই যে তোমরা খালি গলায় গান গাচ্ছ, সেটা হয়তো দেখা যাচ্ছে যে সুর সহ রেকর্ড করে রেখে দিতে পারো। পরে যখন শুনবে দেখবে অনেক ভালো লাগবে। তো দেখো, আমরা ফলমূল খাওয়ার কথা প্রতিদিন বলি না, যে তোমরা পুষ্টিকর খাবার খাবে, ফলমূল খাবে। তো আতা একটা ফল আছে, তাই না? আতা ফল কি তোমরা কখনো খেয়েছো বা দেখেছো? অনেকেই দেখার কথা, অনেকে খেয়েছো হয়তো। তো আতা গাছে তোতা পাখি, এই আতা থেকে আমার মনে হলো, তো আজকে এই ছড়া গানটা বলতে কেমন হয়? আতা গাছে তোতা পাখি। তাহলে আমরা ক্লাসে যাওয়ার আগে এটা করে নিই, ঠিক আছে? আপনারাও রেডি হয়ে যান, ওকে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। মজার না? আমরা ক্লাসে চলে যাচ্ছি, আপনারা শীট নিয়ে রেডি হয়ে যান, ওকে? ওকে, দেখো এক নাম্বার আইটেমে কি রয়েছে, শুরুতে আমরা সেটা আগে দেখে নিই। এক নাম্বার আইটেমে কি রয়েছে? 91 থেকে 100 পর্যন্ত ডিজিট গুলো লিখি। তাহলে 91 থেকে 100 পর্যন্ত ডিজিট গুলো লেখার আগে আমাদের তো আগে শিখতে হবে, তাই না? আমরা মুখে মুখে আগে বলে নিই, তারপরে আমরা লিখি, ঠিক আছে? আমার সাথে তাহলে বলেন 91 91, 92 92, 93 93, 94 94, 95 95, 96 96, 97 97, 98 98, 99 99, 100 100। আমি লিখছি, আপনারা আমার সাথে সাথে লিখে ফেলবেন। তাহলে প্রথমে রয়েছে কি? প্রথমে রয়েছে 91 91, এরপরে রয়েছে 92 92, 93 93, 94 94, 95 95। এতটুকু আশা করি তোমাদের লেখা হয়েছে। এরপরের অংশে আমি চলে যাচ্ছি, দেখো 96 96, 97 97, 98 98, 99 99, 100 100। তাহলে আমাদের লেখাটা হয়ে গেল। এখন আমরা আর একবার করব, ওকে? তাহলে আমার সাথে সাথে পড়েন 91 92, 93 94, 95 96, 97 98, 99 100, ওকে? তাহলে আমরা দেখে নিই 2 নাম্বার আইটেমে কি রয়েছে। 2 নাম্বার আইটেমে রয়েছে বানান ও স্পেলিং লিখি। তাহলে দেখেন, বানানের এখানে প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে কি? 90। তাহলে 90টা আমরা আগে বানান করে নিব, তারপরে আমরা লিখব। তাহলে আমার সাথে সাথে বানান করে দন্ত ন বয় বয় যুক্ত রস্বই 90, দন্ত ন বয় বয় যুক্ত রস্বই 90। আমি লিখছি, আপনারা ভালো করে খেয়াল করবেন। এখানে একটা যুক্ত বর্ণ রয়েছে, দন্ত ন। দেখেন এখানে 2টা ব রয়েছে, আমি কিন্তু যুক্ত করে দিয়েছি। যুক্ত করার সময় আপনারা খেয়াল রাখবেন, আপনারা এমন ভাবে 2টা ব লিখেন, অনেক সময় দেখা যায় এখানে ফাঁকা থেকে গেছে। ফাঁকা থাকলে কিন্তু ওইটা সঠিক ধরা যাবে না, তখন দেখা যাবে যে কাটা যাবে। তাই ভালো মতো 2টা যুক্ত হচ্ছে কিনা খেয়াল রাখবেন। রস্বই 90। তাহলে ভালো করে বোর্ডে খেয়াল করেন, দন্ত ন বয় বয় যুক্ত রস্বই 90। এরপর দেখেন 9 10 1 91 আছে। তাহলে বানান করে নি। এ কয় আকার একা,
দন্ত ন বয় বয় যুক্ত রস্বই 91। এ কয় আকারে কা একা দন্ত ন বয় বয় যুক্ত রস্বই 91। তাহলে আমার সাথে দেখে দেখে নির্ভুলভাবে সবাই লিখবেন। এ কয় আকার দন্ত ন বয় বয় যুক্ত রস্বই 91। ভালো করে বোর্ডে আপনারা বানানটা আবার খেয়াল করেন, যাদের এখনো লেখা হয়নি তারা লিখে ফেলেন। এ কয় আকার দন্ত ন বয় বয় যুক্ত রস্বই 91। এরপরে দেখেন, এরপরে রয়েছে কি 9 10 2 92। তাহলে 92টা আগে বানান করে নেই। বয় রস্বই কার রয় আকার বিরা দন্ত ন বয় বয় যুক্ত রস্বই 92। আবারও বলছি, বয় রস্বই কার রয় আকার বিরা দন্ত ন বয় বয় যুক্ত রস্বই 92। বয় রস্বই কার রটা লেখার সময় দেখবেন এটা কিন্তু বয় শূন্য র, বয় শূন্য র না, রয় আকার বিরা দন্ত ন বয় বয় যুক্ত রস্বই 92। আমি আবার রিপিট করছি, আপনারা বোর্ডে ভালো করে খেয়াল করেন। বয় রস্বই কার রয় আকার দন্ত ন বয় বয় যুক্ত রস্বই 92। এরপর দেখেন এই সাইডে কি রয়েছে, এই সাইডে রয়েছে স্পেলিং। তাহলে প্রথমে কি রয়েছে 90 90। 90টা বানান করে নেই। NINE 90 90। আবার বলছি NINE 90 90। আমি বোর্ডে লিখছি NINE 90 90। বোর্ডে ভালো করে খেয়াল করেন। NINE 90 90। এরপর দেখেন কি রয়েছে, এরপরে রয়েছে কি 91 91। 90 বানান তো শিখে নিয়েছি, এখন কি করতে হবে, 1 বানান আগে থেকেই জানি। মাঝখানে শুধু একটা হাইফেন বসিয়ে আমাদের কি লিখতে হবে, 91 লিখতে হবে। তাহলে আমি বানান করে নেই। NINE 90 হাইফেন ONE 91। আবার বলছি NINE 90 হাইফেন ONE 91। তাহলে আমি লিখছি, আপনারা ভালো করে খেয়াল করে লিখবেন। NINE 90 এই হাইফেনটা দিতে কিন্তু ভুল করবেন না। এরপর দেখেন স্মল লেটারে শুরু হবে ONE 91। আমি আবারও বানান করছি NINE 90 হাইফেন ONE 91। এরপর কি রয়েছে, এরপর রয়েছে 92 92। তাহলে আমরা 92টা বানান করে নেই। NINE 90 হাইফেন TWO 92। আবার বলছি NINE 90 হাইফেন TWO 92। আপনারা যারা 2 লিখতে গিয়ে অনেক সময় কি করে ফেলেন, TWO না লিখে TOW লিখে ফেলেন। তো এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখবেন, লেখার সময় দেখবেন, আবার লেখার পরে চেক করবেন। NINE 90 TWO 92। অনেকে এটা পরে দিয়ে ফেলেন আর ওটা আগে দিয়ে ফেলেন, এর ফলে কি হয়ে যায়, ভুল হয়ে যায়। তাহলে দেখেন বানানটা বোর্ডে ভালো করে খেয়াল করেন। NINE 90 হাইফেন TWO 92। তাহলে আমাদের যে 2 নাম্বার আইটেম রয়েছে সেটা লেখা হয়ে গেল। 3 নাম্বার আইটেমে কি রয়েছে দেখি। 91 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লিখি। তাহলে বিজোড় সংখ্যা যেহেতু লিখতে হবে, আমরা তো আগে থেকেই জানি বিজোড় সংখ্যা কোনগুলো, যেগুলো সংখ্যা ডানে 1 3 5 7 9 রয়েছে সেগুলোকে আমরা কি বলি, বিজোড় সংখ্যা বলি। তাহলে দেখেন এখানে যেহেতু 91 থেকে বলেছে, এটা ডানে কি শুরুতে আমরা দেখতে পাচ্ছি 1 রয়েছে, তার মানে আমরা 91 থেকে কিন্তু লিখতে পারবো। তাহলে দেখেন 91 93 95 97 99 বিজোড় সংখ্যা আমাদের হয়ে গেল। আমি লিখছি, লেখার পরে আমরা আবার পড়বো, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন 91, এরপর 9 10 3 93,
9 10 5 95 9 10 7 97 9 10 9 99। 100 পর্যন্ত বলেছে বলে শেষে 100 হবে তা কিন্তু না, কারণ আমাকে দেখতে হবে বিজোড় না জোড় বলেছে। বিজোড় যেহেতু আমার 99 এসে শেষ হয়ে গেছে সেহেতু আমাকে 99 লিখতে হবে। জোড়ের ক্ষেত্রে যেহেতু 100 হচ্ছে, তোমরা অনেকে উল্টাপাল্টা করে ফেলো। যত পর্যন্ত বলছে সেই লাস্ট দেখা যাচ্ছে সংখ্যাটা আবার এখানে গিয়ে লিখে দিয়েছো। খেয়াল রাখবে যে বিজোড় বলেছে না জোড় বলেছে। তাহলে আরেকবার আমরা পড়ে নিই। 91 93 95 97 99। এরপর দেখেন, এরপর কি রয়েছে? এরপর রয়েছে বাম অংশের সাথে ডান অংশ দাগ টেনে মিল করি। তাহলে বাম অংশে কিছু জিনিস রয়েছে আর এখানে ডান অংশে কিছু রয়েছে। এই দুইটার সাথে ম্যাচ করে একটা পূর্ণ বাক্য আমরা গঠন করব। দেখবো কোনটার সাথে কোনটা মিলছে। তাহলে প্রথমে দেখেন, প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে যে 12 ইঞ্চি সমান। তাহলে এখানে তো অনেক কিছু রয়েছে। তো আমরা জানি যে 12 ইঞ্চি সমান হচ্ছে 1 ফুট। 12 ইঞ্চি সমান কয় ফুট? 1 ফুট। তাহলে আমি ভালো করে ডান অংশে দেখি 1 ফুট কোথায় লেখা আছে। তো আমি দেখতে পেলাম কি, এই যে 1 ফুটটা এখানে লেখা আছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এটার সাথে স্কেল দিয়ে, অবশ্যই স্কেল ইউজ করবেন। আপনাদের বারবার বলার পরেও পরীক্ষার খাতায় দেখছি কি অনেকে কি করছেন, ফ্রি হ্যান্ডে দাগ টেনে দিচ্ছে। তাহলে কি দেখতে পচা লাগবে না ভালো লাগবে? অবশ্যই পচা লাগবে, কারণ আপনি যখন ফ্রি হ্যান্ডে দাগ টানবেন দাগটা কিন্তু সোজা হবে না। এর জন্য অবশ্যই স্কেল ইউজ করবেন। তাহলে 12 ইঞ্চি সমান 1 ফুট। আমি এই যেভাবে সুন্দর করে স্কেলটা ধরবে, ধরে এইভাবে টেনে নেবেন। অনেকে কি করছেন, এখানে তীর চিহ্ন দিয়ে দিচ্ছেন। ওগুলো কিছু দিতে হবে না, জাস্ট একটা সোজা টান। এরপর দেখেন, এরপরে কি রয়েছে? 3 ফুট সমান। তাহলে 3 ফুট সমান কি? 3 ফুট সমান 1 গজ। আমরা দেখি যে 3 ফুট সমান যে 1 গজ বলছি, সেই 1 গজটা এখানে কোথায় লেখা রয়েছে? তাহলে দেখি এখানে 36 ইঞ্চি, এখানে 1 হাত, আর 1 ফুট তো আমার হয়ে গেছে অলরেডি। তার মানে 1 গজ এখানে লেখা রয়েছে। তাহলে আমার কি করতে হবে? স্কেলটা সুন্দর করে ধরে 1 গজের সাথে টেনে দিতে হবে। ওকে, তাহলে টেনে দিলাম। তাহলে আমরা দেখে নিলাম 3 ফুট সমান 1 গজ। এখন দেখেন এখানে কি রয়েছে? 1 গজ সমান। তাহলে আমরা 1 গজ সমান কি জানি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 গজ সমান হচ্ছে 36 ইঞ্চি। তাহলে আমরা দেখি যে 36 ইঞ্চি কোথায় লেখা রয়েছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে 36 ইঞ্চি লেখা রয়েছে। তাহলে আমি কি করব? 36 ইঞ্চির সাথে সুন্দর করে দাগ টেনে মিল করব। ওকে, এরপর আমি কি দেখছি? এরপরে রয়েছে 18 ইঞ্চি সমান। তো অলরেডি কিন্তু এই 1 হাত ছাড়া কিছু এখানে অবশিষ্ট নেই যার সাথে আমরা দাগ টেনে মিল করব। তো আমরা জানি যে 18 ইঞ্চি সমান 1 হাত, আর আমি দেখছি এখানে 1 হাত ছাড়া সবকিছুই কিন্তু আমি মিল করে ফেলেছি। তার মানে আমি কিন্তু শিওর হয়ে গেলাম যে এটাই হবে। তাহলে 18 ইঞ্চি সমান যেহেতু 1 হাত, আমি সুন্দর করে 1 হাত যেখানে লেখা রয়েছে সেটার সাথে মিলিয়ে দিই। তাহলে আমাদের দাগ টানা কমপ্লিট হয়ে গেল। এখন দেখি আমরা 5 নাম্বার আইটেমে কি রয়েছে। 5 নাম্বার আইটেমে রয়েছে বাংলা বছরের শেষ 3 মাসের নাম বাংলায় লিখি। তাহলে দেখেন এখানে দশম, একাদশ আর কি দ্বাদশ, মানে লাস্টের যে আমাদের 3টা আছে ভালো করে খেয়াল করবেন। শেষ 3 মাসের নাম বলেছে। আপনারা এই জিনিসটাও ভুল করেন, দেখা যায় শেষ 3 মাসের নাম বলেছে না প্রথম 3 মাসের নাম, অতটা ভালোভাবে খেয়াল না করে কি করছেন, লিখে দিচ্ছেন। তো 3 মাসের আছে কিন্তু শেষ 3 মাসের আছে, হঠাৎ করে দেখা যাচ্ছে প্রথম 3 মাসের নাম লিখে দিয়েছেন। তো ভালো করে খেয়াল করবেন। প্রশ্ন বুঝতে না পারলে এখন যেহেতু মিসরা সামনে নেই, অবশ্যই বাবা মা যে সামনে থাকবে তার কাছ থেকে বুঝিয়ে নেবেন। তাহলে দেখেন প্রথমে রয়েছে কি দশম, তারপরে একাদশ, দ্বাদশ। তাহলে কি হবে? মাঘ, ফাল্গুন, চৈত্র। আমি আবার বলছি, দশম মাসের নাম কি? মাঘ, ফাল্গুন হচ্ছে একাদশ মাস, আর দ্বাদশ মাসের নাম হচ্ছে কি? চৈত্র। তাহলে মাঘটা আগে বানান করে নিই, ময়াকার ঘ মাঘ। আবার বলছি ময়াকার ঘ মাঘ। মাঘটা বানান করেছি, মাঘ লিখে নিই আগে, ময়াকার ঘ মাঘ। ভালো করে বোর্ডে খেয়াল করেন, ময়াকার ঘ মাঘ। এরপর কি রয়েছে? একাদশ মাসে আমি কি বললাম? মাঘ, তারপরে কি হবে? ফাল্গুন। তাহলে ফাল্গুনটা বানান করি, ফয়াকার লয়ে গয়ে যুক্ত রসউকার দন্তন্য ফাল্গুন। ফয়াকার লয়ে গয়ে যুক্ত রসউকার দন্তন্য ফাল্গুন।
তাহলে ফাল্গুন বানানে কিন্তু যুক্ত বর্ণ রয়েছে, ল আর গ একসাথে যুক্ত করে নিচ্ছি। তাহলে আমি ফাল্গুন তো লিখে ফেলি, ফয়াকার, এখানে কি করব, ল লিখবো আর এভাবে গ, ফাল্গুন। বোর্ডে ভালো করে খেয়াল করেন, আমি বানানটা আবার করে দিচ্ছি, ফয়াকার, লয়ে গয়ে যুক্ত রস্বইকার, দন্ত ন, ফাল্গুন। এরপর দেখেন দ্বাদশ মাসের নাম কি হবে, মাঘ ফাল্গুন। আমি পরে কি বলেছিলাম, চৈত্র। তাহলে চৈত্র বানানটা করে নিই, চয় ঐকার, তয় রফলা, চৈত্র। চয় ঐকার, তয় রফলা, চৈত্র। তাহলে দেখেন এই চৈত্র বানানে এই যে তয় রফলা কথাটা বলেছি, চয় ঐকার, এই যে তয় রফলায় আপনারা কি করেন, এই যে তয়ের উপরে দেখা যাচ্ছে রফলার উপরে এটা দিচ্ছেন না, যখন মাত্রা দিবেন না তখন কি আর ওটা তয় রফলা হবে, থাকবে, থাকবে না, তখন ওটা কি হয়ে যাবে, এ হয়ে যাবে। তাহলে কি ওটা সঠিক ধরা যাবে, যাবে না। এর জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে উপরে মাত্রাটা দিয়েছেন কিনা। তাহলে দেখেন চয় ঐকার, তয় রফলা, চৈত্র। আমি আবার বলছি, চয় ঐকার, তয় রফলা, চৈত্র। তাহলে আমাদের রাইটিং আইটেম যতটুকু ছিল শেষ হয়ে গেল। এরপরে আমরা দেখি মৌখিক অংশে আমাদের কি রয়েছে। মৌখিক অংশে আমাদের রয়েছে কি, প্রথমেই রয়েছে, আমরা এই যে কিছুক্ষণ আগে কি করলাম, দাগ টেনে মিল করলাম না, দাগ টেনে মিল করলাম, সেখানে যেগুলো শিখেছিলাম তার কিছু জিনিসও কিন্তু এখানে রয়েছে। তাহলে প্রথমে কি রয়েছে, 12 ইঞ্চিতে 1 ফুট। তাহলে 12 ইঞ্চিতে কয় ফুট, 12 ইঞ্চিতে 1 ফুট। এরপর রয়েছে 3 ফুটে 1 গজ, 3 ফুটে 1 গজ। এরপর দেখেন 36 ইঞ্চিতে 1 গজ, 36 ইঞ্চিতে 1 গজ। এরপর দেখেন 18 ইঞ্চিতে 1 হাত, 18 ইঞ্চিতে কয় হাত, 1 হাত। এরপর দেখেন 2 হাতে 1 গজ, 2 হাতে কয় গজ, 1 গজ। এরপর দেখেন ক্রমবাচক পদ্ধতিতে 3, 4 ও 5 এর পূর্ণরূপ লিখি। তাহলে আমরা ক্রমবাচক পদ্ধতিতে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় লেখার আগে শিখেছি। আজকে আমরা ওটার সাথে আরো কি শিখবো, তৃতীয় তো শিখেছিলাম আগে, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। তাহলে দেখেন 3 এর হচ্ছে ক্রমবাচক পদ্ধতির পূর্ণরূপ কি, তৃতীয়। তৃতীয় বানানটা ভালো করে খেয়াল করেন, তয় ঋকার, তয় দীর্ঘ ইকার, অন্তস্থ অ, তৃতীয়। এরপর দেখেন 4 এর ক্রমবাচক পদ্ধতির পূর্ণরূপ কি রয়েছে, চতুর্থ, চ, তয় রস্বইকার, থয় রে, চতুর্থ। এরপরে দেখেন 5 এর হচ্ছে ক্রমবাচক পদ্ধতির পূর্ণরূপ কি, পঞ্চম, প, ইউ, চয়ে যুক্ত ম, পঞ্চম। এখানে কিন্তু ইউ আর চ যুক্ত রয়েছে, ঠিক আছে, দন্ত ন আর চ কিন্তু যুক্ত না। তাই বানান যখন লিখবেন ভালো করে খেয়াল রাখবেন। আজকের ক্লাস আমাদের এতটুকুই ছিল। আশা করি মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা করেছো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।